আসসালামু আলাইকুম। বিডি টাইমস 24.net সংবাদে স্বাগতম। টুঙ্গিবাড়িতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাট। মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের ধোপারপাশা এলাকায় ফারজানা বেগমের ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ, মোহাম্মদ কাইয়ুম মল্লিক, আবু বক্কর মল্লিক ও নুরহাদ মল্লিকের বিরুদ্ধে। রোববার ভোর 6:45টার দিকে টিনের ঘর, দোকানপাট ও দেওয়াল ভেঙে মালামাল ও টাকা পয়সা লুট করে নেওয়ার বিষয়ে টুঙ্গিবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেছে ফারজানা বেগম। ডায়েরিতে উল্লেখ করা হয়, মৃত শফি শেখের ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ 50, মৃত রেহান উদ্দিন মল্লিকের ছেলে মোহাম্মদ কাইয়ুম মল্লিক 43, আবু বক্কর মল্লিক 38 ও মোহাম্মদ নুরহাদ মল্লিক 48। এদের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় 9/2/2025 খ্রিস্টাব্দ সকাল অনুমান 6:45টার দিকে টুঙ্গিবাড়ি থানার ধোপারপাশা গ্রামে বসতবাড়ির বাউন্ডারি দেওয়াল, টিনের বেড়া, দোতলা ঘরের টিনের বেড়া সহ দোকান ঘরের বেড়া ভাঙচুর করা হয়। এ ঘটনায় অনুমান 1,50,000 টাকার ক্ষতি ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর শাশুড়ি নাজমা বেগম 60, মেয়ে ঋতু আক্তার, শ্বশুর সোহরাব শেখ 75 তাদেরকে বাধা নিষেধ করলে তারা বিভিন্নভাবে ভয়ভীতি সহ খুন জখমের হুমকি প্রদান করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় টিন শিট ঘরের চাল পড়ে রয়েছে, পাশেই পড়ে রয়েছে দেওয়াল ভাঙার ইট, ঘরের খুঁটিগুলোও এলোমেলোভাবে পড়ে রয়েছে। তাছাড়া দোকান ঘরের মালামাল এলোমেলো পড়ে রয়েছে, খুচরা কিছু টাকাও পড়ে রয়েছে। সরেজমিনে আরও জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি আগামী রোজার ঈদের 2 দিন পর সালিশে বসার কথা ছিল, যা পূর্বের সালিশে সকলের উপস্থিতির সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সেই সময়ের অপেক্ষা না করেই তারা এই ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটায়। সালিশে উপস্থিত লিয়াকত সৈয়াল সহ অনেকেই বলেন, আমাকে এইটা লইয়া বহার একটা ডেট ছিল, এই রোজার ঈদের 2 দিন বা 3 দিন পরে। এরপরে হেনে মুরবি যারা আছে এরা যেমন বলছে যে ওদিন সবার কাগজপত্র রাখবেন, যার কাগজ না টিকবো ওদিনে বাদিয়ে যাব, ওদিনে আপনাকে এটা ফয়সালা দেওয়া হইব। বাংছে তো দেখতেছে নি, আমরা আইসে নমাজ পড়তে যাই চলিস, এরপর দেখলাম যে এই যে আর কি এরা ইয়া কথা আছে। ঘটনাস্থলে আমি এখানে ছিলাম, এখানে থাকা সত্ত্বে আমি অনেক লোকজন ইয়া ভাঙচুর করে, তখন আমি অবদর্শন দিই। অবদর্শন দেওয়ার পরে ওরা আমাকে অনেক গালাগালি ফলাফলি করছে, যার জন্য ওগুলোকে আমি একা ছিলাম বা আরো লোক ছিল আমার লগে, আরো ডাবুল আমরা সরে গেছি। শাহাবুদ্দিন, কাইয়ুম, তারপরে আরো অনেক লোকজন আসছিল, সবার নাম বলতে পারবো না। তখন আমাকে হুমকি দিয়ে আমরা তখন সরে গেছি। ওরা ইচ্ছা মতো ভাঙচুর কইরা, এমনকি একটা ঘর ছিল, ঘর ধরে লুটপাট কইরা এদিকে কইরা লয়ে গেছে গা, এবং আগুন দিয়ে জ্বালানোর কথাবার্তি ওরা দিব। এই টাইমে অনেক লোকজন হাতে নিষেধ করার পরে আমাদের ওরা আর কিছু করে না, ওরা ভাঙিয়ে চলে গেছে। 5টা বাজে সেই শাহাবুদ্দিন আর লগলিয়া এই লুটপাট করছে, আর আমার এই টাকা লুট করছে দোকানে। 1,16,000 টাকা রাতে 10টা বাজে আমি গইনা তুলে গেছি। সকালে আমি মোটামুটি মাল আনতে আয়া দিয়ে অবস্থা এই গেটটা আমি চাপাই ছুটাইয়া এরপরে দোকানে ঢুকে লুটপাট করছে। কারণ লুটপাট করলো এই রাগে যে মগলের একটা ডেট আসছিল বিচারে বহার, ঈদের পরে সেই ডেট দিচ্ছে 2 দিন পরে, 3 দিনের দিন বইব এই যে জাগা লিয়া রাস্তা লিয়া। হ্যাঁ, আমরা সবাই মাইনা গেছে যে ঈদের পর বইয়া এটা নিমন্ত্রণ করে দিম। ওরা বলতেছে আমার দ্বারা জায়গা পাইব, আমরা বলতেছি কাগজপত্র লিয়া বহ, পাইলে দিয়ে দিম, আর যদি তুমি ওকে সামনে পাই তো আমাকে দিয়ে দিবা। মামুন মোল্লা ছিল মেম্বার, এরপর নজরুল মেম্বার আছিল, আজিজুল মেম্বার আছিল, এরপরে কি মোল্লা জানি বাবুল মোল্লা আছিল, এরা এরপর উকিল আছিল যে শিকদার আটকানের তোবাজর শিকদার। জামাতের শাহাবুদ্দিন আর তার সহকারী ওরা কায়ুম, আবু বক্কর, নুরহাদ, ওরা সবাই মিলে আজকে ভোর 5টা বাজে আমার এই বাড়ি ভাঙচুর করছে, আমার ওয়াল ভাঙছে, বেড়া ভাঙছে, আমার দোকান লুটপাট করছে, এই ঘর ভাঙছে, ঘর ভাঙে রেখে গেছে। এই জায়গাটা নিয়ে মাপ হয়েছিল এর আগে, তো মাপ হয়েছে পরে আমাদের লোকজন যারা আছে, চেয়ারম্যান মেম্বার, সমাজে যারা ছিল গণ্যমান্য ব্যক্তি, তারা সবাই বসার পরে
ওদের কাছে কাগজ চাওয়া হয়েছে, তো ওরা কাগজটা আমাদের দিতে পারে নাই। তারপরে ওদেরকে একটা ডেট দেওয়া হয়েছে যে ঈদের 2 দিন পর বসবো। আমার হাজব্যান্ড বাহিরে থাকে, ও জব করে, তো ও তো সবসময় আসতে পারে না, তো ও বলছে ঈদের 3 দিন পরে আসবে, আইসা বসবে। তো তখন ওরা মাইনা গেছে, সবাই বলে দিছে। এখন ওরা সেই জিনিসটা আর মানে নেই, না মাইনা তখন এই যে কাজগুলো করছে। দেখছি এই পর্যন্ত ভাঙ্গা হয়ে গেছে। তারপরে আমি আসলাম, আইসা দেখি যে বললাম যে ওয়ালটা ভাঙতা চোখে, কে কইছে তোমাকে ভাঙতে? ওরা কয় ভাঙ্গো, এরে কয়। তারপর কায়েমে কয় ই করো, ভিডিও করে রাখো। হেন্দা আমি আইতাছি, আবার ওরা আব্বাই আইতাছে, কয় ভিডিও করে রাখো, এরে কয়। তারপর আমি কই ভিডিও করে রাখবো কি, আমরা কি তগলকে কার্য ঝগড়া করতে আহিনি, তগ তো তারিখ দেওয়া হয়েছে, তখন তারিখ দেওয়া হয়েছে ঈদের 3 দিন পর তোরা এটা লিয়ে বসবি। তো এখন তো গত ভাঙ্গার কোনো কথা না। এ বিষয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের 40টি পরিবারের রাস্তা আটকে রেখেছে, তাই গ্রামের লোকজন মিলে দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে। তাদের কোনো কিছু নিয়ে যাওয়া হয়নি, সুন্দরভাবে গুছিয়ে রাখা হয়েছে। সালিশের বিষয়টি তারাই বারবার তারিখ পিছিয়েছে। আমাদের কাগজপত্র সব সঠিক আছে, যে কোনো সময় সালিশি বসলে আমরা রাজি আছি। এ বিষয়ে টঙ্গিবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে এবং এটি কোর্টে চলে গেছে। মোহাম্মদ রুবেল, BD Times 24.net।